নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আজকে আমি বানাচ্ছি একটা স্পেশাল ব্লগ। সেটা আমার লাইফে তো স্পেশালি, কারণ আজকে আমার মেয়ে প্রথমবার স্কুলে যাবে আর কি। তো সেই দিনটাকে ক্যামেরাবন্দি করতে চাই। তো তাই আজকে সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো গিয়ে মাটন বানাবো। তো চলুন বানাই। তাই প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নেব। এক কথাতে আমি নুনটা মাখিয়ে এটা রেখে দেবো। একদমই সিম্পলভাবে বানাচ্ছি, পাতলা একেবারে ঝোল যাকে বলে। আগের থেকে নুনটা মাখিয়ে রাখার কারণ হলো যাতে মাটনটার মধ্যে ভালোভাবে নুনটা ঢোকে। আমাদের বাড়িতে এমনি মাটনটা খুবই কম হয়। তো জামাই ষষ্ঠী গেল, আমাদের তো জামাই ষষ্ঠী নেই। আমার ঠাম্মা ওই দিনকে, মানে আমার বাবার বাড়িতে আমার ঠাম্মা ওই দিনকে মারা গিয়েছিল। তো তার আগে আমরা জামাই ষষ্ঠী করে এসেছি, মানে খাওয়া দাওয়াটা হয়ে যায় তার আগে বা পরে। তো এবছর আমরা আগে খাওয়া দাওয়াটা করে এসেছি। তো খাওয়া দাওয়া করা হলেও জামাই ষষ্ঠীতে মাটন হয়নি, মা চিকেন এগুলোই হয়েছিল। তো তার জন্য না, আজকে অনেকদিন মাংস হয়নি, তো মনে হলো যে আজকে মাংস একটু করবো। তো ওর বাবা মানে অভিরূপ সকাল সকাল গিয়ে মাটন নিয়েছিল। তবে রান্না করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে, মিক্সিং গ্রাইন্ডারের যে এগুলো হয়, কৌটোগুলো হয়, ওর মধ্যে আদা রসুন আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বেটে নেবো, পেস্ট বানিয়ে নেবো একটা। তো এই যে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি এক মাঝারি সাইজের এক বাটি পেঁয়াজ কুচি। আমি এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে 2-4 দানা চিনি দিয়ে দেবো, সেটা কালারের জন্যই দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দিচ্ছি গোটানো পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা। আমাদের এখানে মাটনটা খুবই ভালো পাওয়া যায়, একদম নরম, মানে নরম বলতে একদম কচি, ছোটো ছোটো এখানে মাটনগুলো কাটে। এই সাইডে আমি আরেকটা ছোটো কড়াইতে, মামুনি যেহেতু চিকেন মাটন কিছুই খায় না, মাংসই খায় না, সেই জন্য মামুনির জন্য ডিমের ঝোল একটু রান্না করছি। আর কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। তো এবারে আমি গুঞ্জনের ব্যাগটা গুছিয়ে দিই। তো আজকে ওকে টিফিনে বানিয়ে দিয়েছি সুজি আর চিড়ে দিয়ে এই বড়াগুলো। ফলের মধ্যে দিয়েছি একটা কলা, আর ও যেহেতু মেয়োনিজ খেতে খুব পছন্দ করে, ওই বড়াগুলো খাওয়ার জন্য এতে একটু দিয়েছি, অল্প একটু দিয়েছি মেয়োনিজ। তো জানি না ও প্রথম দিন কি করবে, আমারও ভীষণ মানে টেনশান হচ্ছে, আমিও ভীষণ টেনশানেই আছি। তো এখানে স্পুন দিয়ে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে দিয়েছি। বাবা, আর এই যে ওর বটলের গায়ে লিখে দিয়েছি ওর নাম, জলের বোতল, জল দিয়ে দিয়েছি। পেন্সিল বক্স দিয়ে দিলাম। আর প্রথম দিনই ওকে অনেক বই দিয়ে দেবো না, আমি জাস্ট ওই যে স্লেটটা দেখিয়েছিলাম ওটাই দিচ্ছি। কারণ জানি না অ্যাকচুয়ালি কী কী দিতে হবে। এত বড় বড় বই ও ক্যারিও করতে পারবে কি না জানি না, মানে ক্যারি করতে পারবে না, এটাই ন্যাচারাল। একটা 2-2.5 বছরের বাচ্চা কখনোই এত বড় বড় বই ক্যারি করতে পারে না। তো আজকে আমি স্কুলে জিজ্ঞাসা করে নেব যে ও
কি মানে ওকে কি বই দিতে হবে নাকি এগুলো বাড়িতে রাখার জন্য, মানে বাড়িতে ও পড়বে আর স্কুলে ওকে ওরই আরেকটা কপি প্রোভাইড করা হবে, কারণ ওদের চেকলিস্টে আমি তাই দেখলাম আর কি। তো এই হয়ে গেল ওর ব্যাগ গোছানো, আর ওকে আই কার্ডটা আমি পরিয়ে দেবো। তো এদিকে মাংসটাও রান্না করছি, ওদিকে ব্যাগ গোছাচ্ছি, মেয়েকে রেডি করছি, তো সবই একসঙ্গে চলছে। তো এবারে মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়েছিল, জলটা টেনে যাওয়া পর্যন্ত আমি একটু কষে নেবো, এতে করে কি কষানোটা খুব ভালো হয়। এবারে আমি বেটে রাখা রসুন আর আদার যে পেস্ট ছিল আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, আবার আমি কষাতে থাকবো। এবার আমি এয়ার ফ্রায়ারে আলুগুলো কষে রেখেছিলাম, তো ওগুলোই দিয়ে দেবো। তো আমি এবারে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, তো ওইটাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর গুঞ্জনেরটা আমি একটু আলাদা তুলে নিয়েছি, কারণ ওকে আমি গুঁড়ো লঙ্কাটা একেবারেই দিই না, কাঁচা লঙ্কারই তরকারি দিই। এদিকে গুঞ্জনের মাটনটা কুকারে দিয়ে দিয়েছি যাতে একদম নরম হয়ে যায়। একেবারে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষানো হলো। তো মাটনটা পুরোটাই মানে ভালো করে কষানো না হলে কিন্তু টেস্ট আসে না, তো ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে দিলাম। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমি গুঞ্জনকে এবারে রেডি করে নেব, ওকে ড্রেস পরিয়ে দিই। তাড়াতাড়ি কর মা। দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। তো বেরিয়ে পড়েছি আমরা গুঞ্জনকে স্কুলে নিয়ে যেতে। তো স্কুলে আমরা ঢুকে গেছি, যাচ্ছে সামনে। তো অভিরূপ চলে গেল, আমরা এখানে থাকলাম আমি আর মামনি। আর সোনা মানে গুঞ্জন নাকি একদম ঠিকঠাকই আছে, কান্নাকাটি কিছু করছে না। তো কাঁদছিল, কাঁদার জন্য ওকে ম্যাডাম দিয়ে গেলেন নিচে খেলার জন্য, যে একটু খেলুক নিচে, তারপরে ও যদি ক্লাসে আজকে যেতে চায় তাহলে যাবে, আর না হলে ও এখান থেকে খেলেই বাড়ি চলে যাবে। তো তাই এখনও খেলছে। ও তো এখানে খুব মজা পাচ্ছে, বলছে আমি এখানেই খেলবো, বাড়ি যাব না। তো ওপরে বেশ কিছুক্ষণ ছিল, প্রায় 30 মিনিটস মতো। তো তারপরে ও কান্নাকাটি করছিল, মায়ের কাছে যাব মায়ের কাছে যাব বলছিল। তো তাই ম্যাডাম নিচে দিয়ে গেলেন।